হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমিস কিচেন অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে 24 জানুয়ারি রবিবার, এখন বাজে বেলা 11টা। গুড মর্নিং। এখন আমি রান্নাঘর থেকে তোমাদের সাথে ব্লগিং করা শুরু করলাম। তো এখন আমি কী করছি দেখো, দেখতে পাচ্ছ? এই যে দেখো, এখন আমি তরকারি বসিয়েছি। লাউ আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি হচ্ছে। তরকারিটা হয়েই এসছে, হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপর মাছের ঝোল। মাছ এনেছি, কাতলা আর বিনস দিচ্ছে, মাছের ঝোল করবো। শাক ভাজা, কী কী রান্নার সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। চলো পরে দেখা হচ্ছে। এখানে সবজি কাটার পর তোমাদের সাথে শেয়ার করলাম লাউ আলু আর মটরশুঁটি কাটা আছে। আর এখানে মাছের ঝোল করব, তাই আলু ঝিঙ্গে গাজর বিনস আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে শাক ভাজা করব, বেঁটে শাক আর বেগুন ভাজা। এই শাকটা আমরা বেঁটে শাক বলি, তোমরা কী বলো আমি জানি না। এখানে আছে কাতলা মাছ, কাতলা মাছের ঝোল হবে। সবজি তো দেখিয়েছি। ফাইনালি দেখো লাউয়ের তরকারিও আমার হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। রেসিপি আর শেয়ার করা হয়নি, তাড়াহুড়োর মধ্যে করি। তারপরে হচ্ছে মেয়ে কোলে থাকে। তো এবার দেখো আমি মাছের ঝোল বসাচ্ছি। এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না, তবে অবশ্যই মাছের ঝোলে পেঁয়াজ রসুন দেবো। যেহেতু এখন পেঁয়াজ রসুন আমার কাটা হয়নি, তাই আমি কি করব, তাড়াহুড়ো করছি। তাই আগে আমি ঝোল বসিয়ে দিচ্ছি, মানে সিদ্ধতা হয়ে গেলে তখন পেঁয়াজ রসুন দিয়ে পরে আবার ফুটিয়ে নেওয়া যাবে। তো ওই জন্যে আগে আমি সবজিগুলো খুব ভালো করে ভাজছি। আগে আলু দিয়েছিলাম, আলু খুব ভালো করে লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি গাজর দিয়ে দিচ্ছি। গাজর দিয়েও আমি 5 মিনিটের মতো ভাজবো। তারপর ঝিঙ্গে আর বিনস দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভাজবো। আর মশলা সেরকম কিছুই আমি এতে দিচ্ছি না, কারণ তেলও কম দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। কারণ আবার পেঁয়াজ রসুন ভাজবো, তখন তেল দিতে হবে। আগে মাছ ভাজি, তারপর পেঁয়াজ রসুন ভেজে ঝোলটা বসাবো। এখানে দেখো হয়ে গেছে আমার সবজি সেদ্ধ হওয়ার জন্য। আমি এবার চাপা দিয়ে দেবো। মশলা আমার দেওয়া হয়ে গেছে। এখানে মশলার মধ্যে আমি দিয়েছি নুন, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। আর টমেটো দিতে ভুলে গেছিলাম, পরে আবার একটা কুচি করে টমেটো দিয়ে দিলাম। এই আর কিছু দেওয়া হয়নি। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, যাতে সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এতে আর আমি জল দেবো না, পরে পেঁয়াজ রসুন ভাজার পর তরকারিটাতে ঢেলে দেবো। আর দেখো এদিকে আমার ভাত হচ্ছে। এখন 12:30 বাজে, আমি খেতে বসেছি, টিফিন খাচ্ছি। কালকে যেহেতু পিঠে হয়েছিল, তাই পিঠে দিয়ে গেছে, টিফিন করে নিলাম। পিঠে কার কার ভালো লাগে বলো তো খেতে এই শীতকালে? আমার তো দারুণ লাগে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এখানে শাক ভাজা হয়ে গেছে। বেগুন আর হচ্ছে তোমার বেতো শাক দিয়ে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি। এই জিনিসটা দেখো তোমরা চিনতে পারছো কি না? এটা আমরা গেরি বা গোগলি বলে থাকি। অনেকে ভাবে এইটা খাওয়া, হ্যাঁ আমরা খাই, ভীষণ উপকার, কিন্তু দারুণ লাগে। দেখো ফাইনালি রান্না হয়ে গেছে। এখানে ভাত, আর এখানে দেখো মাছের ঝোল। তখন মাছের ঝোল কিন্তু ফুটছে, নামানো হয়নি। আর তারপর আমি তোমাদের সাথে আর কোনো ব্লগ করতে পারিনি, কারণ তারপর আমি চলে গেছিলাম হচ্ছে শ্যামবাজার। মেলা হচ্ছে ওখানে একটা, সেই মেলাটা দেখতে গিয়েছিলাম। আমার 2 মেয়ে, আমার বর আর আমি। তো সেই ফটো কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর যে ব্লগটা এন্ড করবো সেটাও আমার মনে ছিল না। তো চলো, এই ভিডিওর যদি কিছু তোমাদের ভালো লাগে থাকে, তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। জানি ভিডিওতে সেরকম কিছু দেখাতে পারিনি, আর ফোনও একটু প্রবলেম হচ্ছিলো, তাই আরও দেখাতে পারিনি। তো চলো।